আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আগের দিন তো অনেকগুলো কাপড় কেচে নিয়েছিলাম, তারপরে বিছানার পর রেখে দিয়েছিলাম, রাত্রে আর গুছাইনি, সেজন্য এখন গুছিয়ে নিলাম। সব কাপড়গুলো তো আলনায় সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার বেড কভারগুলো আর এরাউট দেওয়া কাপড়গুলো আলাদা করে রেখে দিয়েছি। এবার মোজাগুলো দেখেন এভাবে রেখে দিয়েছি। মোজাগুলো এভাবে রাখলে পারে আর ড্রয়ার নোংরা করছে না, না হলে তো একটা টানতে আরেকটা টানে দিয়ে গোটা ড্রয়ারের মধ্যে মোজা এলোমেলো। এই যে মোজাগুলো আমি এবার বক্সে রেখে দিব, গেঞ্জিগুলো জায়গা মতো রেখে দেবো আপনাদের ভাইয়া, তারপরে চলে যাবো আরেক ঘরে। চলে আসলাম বেড কভারগুলো রাখতে। আমি বেড কভারগুলো তো খেঁচে নিয়েছিলাম, আরেকগুলো পেড়ে নিয়েছি, এবার এগুলোই রেখে দিচ্ছি। সবগুলো রেখে দিচ্ছি আমি। এই যে ছেলের গেঞ্জিগুলো রাখছি, একটা গেঞ্জি টানতে ডবল ডবল করে ফেলে দেয় প্রত্যেক দিন, এর আলমারি গোছানো, তারপরে এলোমেলো করে ফেলে এই ছেলেতে। এগুলো করে ঘর ঝাড় দিয়ে মুছে আর শরীর চলে না, সেজন্য শুয়েছিলাম। তারপরে চলে আসলাম বিকেলবেলাতে ইফতারি বানাতে। প্রায় দিনই তো চপ বেগুনি করা হয়, আজকে অন্যরকমভাবে ইফতারি বানাবো। এখানে আমি 1.5 কাপ চালের ময়দা দিয়েছি, আর ময়দা নিয়ে নিয়েছি, অল্প একটু ছিল সেগুলোও নিয়ে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এভাবে বড়া বানিয়ে দেখেন, অনেক ভালো লাগে খেতে। আমি প্রায় দিনই বিকালবেলাতে এভাবে করে দিই। ডাল ভেজাতে ভালো লাগে না, ব্ল্যান্ড করো, এটা করো ওটা করো, সেজন্য এভাবে আমি নাস্তা বানিয়ে দিই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, সব রকম মশলা দিয়ে লবণ দিয়ে দিব, আর 2 রকমের জিরা, কালো জিরা আর এমনি জিরা দিয়ে লবণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। ময়দারগুলো ভালো করে মেখে নেব, যেন মশলাগুলো সব জায়গায় সুন্দরভাবে যায়। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। সবগুলো তো মশলা মাখানো হয়ে গেছে, এবার একটা ডিম দিয়ে দিলাম। এখানে অল্প ময়দা, সেজন্য আমি একটা ডিম দিয়েছি, 2টা ডিম দিলেও হবে, আমি একটাই বড় দেখে ডিম দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে আমি মেখে নেব। এখানে বেশি পানি পানি করা যাবে না, মিডিয়ামভাবে রেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর চলে আসলাম ভাজতে। হাত দিয়ে করলে ভালো হয়, সেজন্য আমি চামচ দিয়ে করেছি, কারণ হাত দিয়ে মেখেছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছে, হাত জ্বলছিল, সেজন্য চামচ দিয়ে করলাম। দেখি চামচ দিয়ে আর ভালো হয় না, চ্যাপটা চ্যাপটা হয়ে যায়, পরে আবার হাত দিয়েই করতে হয়েছে। বড়াগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। দেখেন কেমন চ্যাপটা চ্যাপটা হয়েছে, ফুলছে না প্রথমবার এগুলো। এই তো আমি ভেজে নিচ্ছি, কেমন চ্যাপটা চ্যাপটা হয়েছে, একটা ফুলেনি, কেমন মচমচা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেবো। হাত দিয়ে দেওয়ার পর সবগুলোই অনেক সুন্দরভাবে ফুলেছে। এইভাবে আপনার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে খেতে। সবসময় তো আমরা জালের বড়াই খাই, এভাবে চালের আটা দিয়ে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। দেখেন কিভাবে ফুলছে। এদিকে আমি খেজুর ভেজে দিয়ে ময়দা ভেজে দিয়ে আমি খেজুরগুলো ধুয়ে নিয়েছি। তারপরে বেলের শরবত, আমের শরবত করবো মনে ছিল না, তারপরে ডিপ থেকে বেরিয়ে ভিজিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগেনি ভিজতে। ভেজানো আছে, এগুলো ভাজা হয়ে গেলে আমি আমের শরবতটা করে নেব। আমি সারা বছর আমের জুস বলেন, শরবত বলেন, সারা বছরই খাই। ফ্রিজে পাকা আমের সময়টা আমগুলো ভালো করে দড়াগুলো আমি 7 আপের বোতলে ভরে রেখে দিই, একদম মনে হয় যে টাটকা আম, এত সুন্দর হয়ে থাকে। শুধু একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিই। তাই তো ব্লেন্ড করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম।